আসলে প্রাণীর বিলুপ্তির কারণই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়গুলো, যার কারণে আসলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। আমরা অনেকটা উদাহরণস্বরূপ বলতে পারি, একটি জমিতে যখন বাঁধ দিয়ে পানি রাখা হয়, বাঁধ ভেঙে গেলে যে প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করি যাতে বাঁধ আবার পানিগুলোকে রক্ষা করা যায়, ঠিক একইভাবে প্রকৃতিতে প্রাণীদের অস্তিত্ব এরকম। তো যত প্রাণীর বিলুপ্তি ঘটবে, তত প্রকৃতির এই যে ভারসাম্যতা, আমি যেটাকে পানি দ্বারা উদাহরণ দিলাম, বাদ দিয়ে পানি, এই পানি কমতে থাকবে। তো একটা সময় দেখা যাবে যে শেষ হয়ে গেছে। তো এর ঘাটতি আসলে কি কয় যে দেখা যাচ্ছে যে মানুষজনকে দিয়ে, মানুষজন মূলত আসলে এই বাঁধ রক্ষার স্বার্থে নিজেদেরকে বিসর্জন দিচ্ছে বরাবরের জন্য। আর একটা কি কয় যে যদিও নিশ্চিত যে আমরা সেই পানিটুকু হারাতে বসেছি, তারপরও এর কারণে এই বাঁধ ভাঙার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আপনার প্রাণী বিলুপ্তির পর দেখা যাচ্ছে পশু পাখি বিলুপ্তির পর পোকামাকড়ের কি কয় যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণেও বাঁধ সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো একটু গভীরভাবে আপনারা চিন্তা করলেই পেয়ে যাবেন। তো প্রকৃতি রক্ষার্থে পশু পাখি রক্ষা করা জরুরি, ভারসাম্যতা রক্ষা করা জরুরি। যেখানে মানুষ তার চাহিদা পূরণের জন্য পশু পাখিকে ব্যাপক হারে প্রজাতিগুলোরই বিলুপ্তি ঘটিয়েছে। আর এই প্রজাতির বিলুপ্তির কারণেই মূলত প্রাকৃতিক যে ভারসাম্যতা, এটা দিনে দিনে নষ্ট হচ্ছে। তো দীর্ঘদিন ধরে এই প্রসেস আসলে নষ্টই হয়ে আসছে। তো এই পরবর্তীতে দেখা যাবে যে প্রকৃতি, আমরা যেটাকে বলি যে আসলে পৃথিবী বসবাসের অযোগ্য, এটা ঘটতে থাকবে। আসলে কি কয় যে বর্তমান সময়ে মানুষ শুধুমাত্র তাদের কি কয় যে মানুষ দ্বারাই মূলত প্রকৃতিকে রক্ষা করা হচ্ছে, পৃথিবীকে টিকিয়ে রাখা হয়েছে। তো এটা আসলে খুবই দুষ্কর বিষয়, যেখানে মানুষজনের বলিদান নিশ্চিত। তো এই বিষয়গুলো আসলে খুবই চিন্তার বিষয়। আসলে কি কয় যে আসলে যারা এই যে পৃথিবীর সুরক্ষা, পৃথিবী রক্ষার স্বার্থে কাজ করছে তাদের জন্য, যদিও আমাদের আসলে করার মতো তেমন কিছু নেই। মানুষের হার এত বৃদ্ধি পেয়েছে যে প্রকৃতিগত কারণবশতই মানুষই এই যে প্রাণীগুলোর যে ঘাটতি, এগুলো পোষাতে নিজেদের বলিদান দিচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষার সাথে সাথে। আমরা যেটাকে বলি যে জমিতে বাঁধ দেয়া, এই বিষয়টি লক্ষণীয়। একটু ভেবে দেখবেন প্রকৃতিবিদরা, যারা পৃথিবীকে রক্ষার স্বার্থে কাজ করছেন।